তোম সবাইকে। তো আমাদের ব্যাকটেজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের পাস হয়েছে, মানে 25টা ফাইল আমরা যে দিছি প্রথম, সে 25টা ফাইল আমাদের হয়েছে। আমাদের জিমেইল একটা দিছে, এখানে দেখাই আপনাদের এই মেসেজটা দিছে। এইরকম একটা মেসেজ আসবে যদি আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা কি হয়, অ্যাপ্রুভ হয়। এখানে আমরা দেখাই একটা মেসেজ, আমরা এটা এখানে দিছি হয়তো, হ্যাঁ এই যে এটা দিছে আমাদের, ইউ বি আনলকেড দ্য ফুল কন্ট্রিবিউটর এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু ব্যাকটেজি, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি পাসড ব্যাকটেজি রিভিউ, আনলক whole contributor experience. Now that your first file are published, you can continue upload your এখন আমি আপলোড করতে পারবো সেটা বলছে। ঠিক আছে, এখন আমি এখানে অ্যাগ্রিমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এখানে কে দিয়ে দেবো, ইউর আইডি ভেরিফিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ আর এলিজিবল ভিউ এক্সক্লুসিভ ইনসাইট অ্যান্ড হ্যাভ ফাইল রিভিউড। ঠিক আছে, এটা বলছে। এই যে এখন ড্যাশবোর্ডগুলো কিন্তু ওপেন করে দিছে, এই যে সবগুলো কিন্তু তালা ছিল আগে, এখন কিন্তু ড্যাশবোর্ডগুলো কি দিয়ে দিছে। এখানে দেখেন অ্যাপ্রুভ হয়েছে কয়টা, নট অ্যাকসেপ্ট হয়েছে 22টা, অ্যাপ্রুভ হয়েছে 4টা, মাত্র 4টা ফাইল অ্যাপ্রুভ দিছে। হ্যাঁ, এখানে আমরা পোর্টফোলিও দিতে পারি, যে আমাদের নাম, আপলোড ছবি, এখানে আমাদের ছবিটাও আপলোড করতে পারি, আমাদের পার্সোনাল ছবি এখানে দিতে পারি, মাই প্রোফাইল, মাই প্রোফাইল ডিজাইন এটা দিতে পারি। ঠিক আছে, এটা দিলাম। এখানে লোকেশনটা দিতে পারি আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ বর্ডার রোড দিনাজপুর, সিলেট ডিস্ট্রিক্ট দিব, আমরা দিব সিলেট, SYLHET সিলেট, সিলেট বাংলাদেশ, এটা দিলাম। এখানে আপনি লিঙ্ক দিতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, এই লিঙ্কিং ওয়েবসাইট এখানে দিতে পারেন। সেভ দিলাম। ঠিক আছে, এগুলো না দিলেই হয়, সমস্যা নেই। এখানে সেভ দিয়ে দিলাম। এই যে এগুলো পাবলিশড হয়ে গেছে আমাদের। এই যে টাইটেল কিওয়ার্ড, সার্টিফিকেট 4টায় অ্যাপ্রুভ হয়েছে, সার্টিফিকেট 4টা দিছিলাম, 4টাই অ্যাপ্রুভ হয়েছে। আর এখানে নট অ্যাকসেপ্ট, মানে এগুলো অ্যাকসেপ্ট হয়নি, কোনগুলো আমরা দেখি, কনগ্রাচুলেশন, হ্যাঁ এই যে এগুলো অ্যাকসেপ্ট হয়নি, ডিসলাইন দিয়ে দিছে কেন, এই যে ইমেজ দ্যাট লেভেল ডিসলাইন মে বি নট রিসাবমিট, প্লিজ শিওর রিড অ্যান্ড আন্ডার আওয়ার কন্টিনিউ গাইডলাইন। ঠিক আছে, এখানে কি বলছে, ডিসলাইন দিয়ে দিছে, এই যে এগুলো ডিসলাইন দিয়ে দিছে, এগুলো এআই, তো এআই দিয়ে তৈরি করা, ডিসলাইন দিয়ে দিছে। এই যে দেখেন, এটা পড়েন, আফটার কেয়ারফুলি কনসিডারেশন উই আর আনএবল টু অ্যাকসেপ্ট ইউর ফাইল, দিস ডাজ নট মিট আওয়ার কোয়ালিটি টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, ডাই টু এনি ফ্লোয়িং সিম্পলটি, হ্যাঁ ইনসিফিয়েন্ট লেভেল টেকনিক্যাল কোয়ালিটি, প্রো পাথ কনস্ট্রাকশন, এগুলো কোয়ালিটিফুল না সেটা বলতেছে তারা। ঠিক আছে, আচ্ছা ডু নট রিসাবমিট দিস ফাইল, এগুলো এই ফাইলগুলো আর কি করবো না, রিসাবমিট দিব না এরকম বলতেছে। তো কোন ফাইলগুলো আমরা বেশি, যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো আমরা দিব রিসাবমিটে, যে এগুলো সাবমিট দিতে পারি। তো ব্যাকটেজিতে এই ফাইল দেওয়া যায়। ঠিক আছে, এগুলো অরিজিনাল ফাইল। ঠিক আছে, এখানে 0 ডাউনলোড পাইছে, পেন্ডিং রিভিউতে আছে আর নাই। এখানে অ্যাড ডাটা, এগুলো আর দিব না আমরা, এই যে যেহেতু এগুলো অ্যাপ্রুভ করতেছে না, সেহেতু আমরা কি করব, এগুলো কিন্তু আমরা আপলোড দিব না। আমরা ফটো দিতে পারি, বিভিন্ন ফটো, এআই ফটো আমরা করে দিতে পারি, এগুলো দিতে পারি। তো ফটো দেওয়া যায় কিনা না সেটা আমরা একটু দেখব। এআই ফাইল দেওয়া যাবে, এআই জেপিজি ফাইল দেওয়া যাবে, কিন্তু মানুষের এআই ফাইল জেপিজি, যেগুলো মুখের শেপগুলো নষ্ট, এগুলো দেওয়া যাবে না, কোয়ালিটি লেস দেওয়া যাবে না সেটা বলছে। তো আমরা যে ফাইলগুলো তৈরি করছি আমরা সেগুলো আপলোড দিই, আর এগুলো আমরা ডিলিট দিয়ে দিতেছি, যেহেতু এগুলো কি করতেছে, ডিসিলেট অল। আচ্ছা, আমরা সিলেক্ট অল দিলাম, এখানে ডিলিট দিয়ে দেবো, 100 ফাইল না, 100 ফাইল ডিলিট দিয়ে দেবো, আমরা জেপিজি দিব। ঠিক আছে, আপলোডে যাব, এখানে আমরা যে কোয়ালিটিফুল জেপিজি তৈরি করছি সেটা দিতে পারবো। এখানে আমরা আপলোডে যাব, এই যে
এখানে ক্লিক করব। এখানে আমাদের জেপিজি ফাইলগুলো যেগুলো আছে, কোয়ালিটিফুল জেপিজি যেগুলো, এখানে হাই ডাউনলোড, এখানে এই যে জেপিজি 1 আছে না, এখানে আপস্কেল করা সহ আছে, এই যে এগুলো দিতে পারি, এগুলো দিতে পারি, আমরা এগুলো দিতে পারি কোয়ালিটিফুল ইমেজ। ওকে, এগুলো দিলাম। এটা থেকে দিচ্ছি না, আমরা কোয়ালিটিফুল একটা আছে ফুড রিলেটেড, যেটা এটা দেখি 5 নম্বর, না এটা না, দিব না, এটা দিব না। 8 নম্বর, 8 নম্বরও না, 7 নম্বর হয়তো, 7 নম্বর না। ফুড রিলেটেড যেগুলো ইমেজ তৈরি করছিলাম সেগুলো দিব, বা বিজনেস রিলেটেড, এই যে এটা দিতে পারি 6, 5 একটা আছে, আচ্ছা 6টা দিতে পারি। ওকে, আমরা 6 যেটা রয়েছে এটা দিলাম, ঠিক আছে। প্রথম এগুলো দিলাম, তারপর এগুলো দিব, ঠিক আছে। আপলোড দিলাম, কি হলো, কি সমস্যা হলো বুঝলাম না। এগুলো দিলাম, আর এরর দেখাচ্ছে কেন জানি এরর দেখাচ্ছে। এটা দিস ফটো আপলোড মাস্ট বি 4 মেগাপিক্সেল, বুঝছি, এখানে 4 মেগাপিক্সেল হতে হবে আপনার, ঠিক আছে। ফাইলগুলো ক্লিয়ার আপলোড 4 মেগাপিক্সেল হতে হবে, ঠিক আছে। যেমন ধরুন এটা আপলোড করতে পারেন, এটা দিলেন, এটা 4 মেগাপিক্সেল, 4000 বাই 4000, না হয়নি, ঠিক আছে। তার মানে এগুলো প্যাকেজে খুব মানে কেয়ারফুলি ডিজাইনগুলো নিতেছে। আমরা ভেক্টর দিতে পারি, কোয়ালিটিফুল ভেক্টর যেগুলো আমরা অরিজিনালি তৈরি করছি, ক্লায়েন্ট ওয়ার্ক, যেমন ধরুন একটা ক্লায়েন্ট ওয়ার্ক করছি আমি, এখানে আছে একটা ক্লায়েন্ট ওয়ার্ক, দেখি আমি লোকাল ক্লায়েন্ট ওয়ার্ক, এই যে লোকাল ক্লায়েন্ট ওয়ার্ক একটা আছে, এই যে একটা ইপিএস ফাইল আছে 2 নম্বর, ঠিক আছে। এই ফাইলটা দিয়ে দিলাম, এই ফাইলটা দিয়ে দিলাম। এই ফাইলগুলো নেবে, মানে অরিজিনালিটি রয়েছে যেগুলো, এগুলো দিতে পারেন ব্যাকটেজিতে। এই যে আরও বিভিন্ন মাইক্রোস্টক সাইট রয়েছে, সেগুলোতে কাজ করতে আস্তে আস্তে আমরা সবগুলো অ্যাকাউন্ট করব, একটু সময় নেব, ঠিক আছে। ব্যাকটেজি করলাম, তারপর করলাম, ঠিক আছে, ড্রিম স্ট্রিম করলাম। এই যে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটার সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারি, ভেক্টর দিছি, ইপিএস দিছি না, অ্যাড, এই যে এটা, ঠিক আছে। জেনারেট প্রিভিউ দিতেছে, আমরা দেখি। ইপিএস তো সময় নিতেছে কেন জানি না। নিয়ে নিছে, এই যে এটা একবার অরিজিনাল, ঠিক আছে। এটা আমরা এআই দিব না, একবারে ফ্রি দিয়ে দেবো এটা। আর একটা কাজ করতে পারি এখানে, ভেক্টর, এটা এই যে ভেক্টর দিলাম, এআই না, ম্যাজিক মেটাডাটা, ম্যাজিক মেটাডাটা মানে কি, অটো মেটাডাটা আসবে এরকম নাকি? আচ্ছা, মেটাডাটা আমরা অরিজিনালি দিয়ে দিব, এটা না, এটা দিব না, আমরা রিফিউজ দিব না, এটা আমাদের অরিজিনাল, ঠিক আছে। এটা প্রো করতে পারি, এডিটোরিয়াল করতে পারি, প্রো দিতে পারি, এডিটোরিয়াল, এটা আমাদের যেহেতু অরিজিনাল একটা ডিজাইন, আমরা প্রো করতে পারি। ফ্রি করে দিলাম, ঠিক আছে, ফ্রি করে দিলাম। এখানে টাইটেল কিওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে, টাইটেল কিওয়ার্ড দিয়ে দেব। তো টাইটেল কিওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে যাব, একটু রিফ্রেশ করব, এই ইমেজটা দিব না, এই যে ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে জেনারেট করে দিলাম, এটা জেপিজি না, এটা ভেক্টর দিয়ে দেবো এখানে, ইপিএস, ঠিক আছে।
এই যে টাইটেল দিয়ে দিছে, টাইটেল কপি করলাম, ডেসক্রিপশন কি কপি করব, এখানে টাইটেলটা দিয়ে দিলাম, তারপর কিওয়ার্ড দিয়ে দেব। ঠিক আছে, এই যে কিওয়ার্ড দিলাম, কন্ট্রোল বি, এটা দিলাম, আর কিছু দেওয়া লাগবে না। এই যে হয়ে গেছে, এখানে সাবমিট ফর রিভিউতে দিয়ে দিব। এইভাবে অরিজিনাল কয়েকটা জিনিস আমরা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিছি। ঠিক আছে না, ডান, ক্লোজ উইন্ডো। হ্যাঁ, পেন্ডিং রিভিউতে আছে এই যেটা, এগুলো কিন্তু আগে কি তালা মারা ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু ওপেন করে নিছে। আপনারা যখন ইয়ে করবেন তখন দেখবেন যে এগুলো তালা মারা, কিন্তু আমাদের এখন কি লাইভ দেখাচ্ছে অ্যাপ্রুভ, চারটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো কি সার্টিফিকেট ডিজাইনগুলো দিছিলাম আমরা, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু এখানে যে 22টা এআই দিয়ে তৈরি করে দিছিলাম, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়নি। এখানে নট অ্যাপ্রুভ হয়েছে এই যে এগুলো। এখানে ডিসলাইন দেখেন কি, we are unable to accept your file, submission does not meet our quality technical standard due to any or all flowing simplicity and composition। দেখছেন, মানে সিম্পল ডিজাইন চাই, অরিজিনালিটি চাই। ঠিক আছে, অরিজিনালিটি এখানে নাই আমাদের এই ডিজাইনে। এগুলো কি দিছে, ডিসলাইন দিছে। এখানে অ্যাকশন নিডেড, অ্যাকশন নিতে পারবো, এটা কি সমস্যা আছে এখানে। সাবমিশন ইজ আননেসেসারি ট্যাক্স, এই যে আননেসেসারি ট্যাক্স দেওয়া হয়েছে, ইউআরএল এটা দেওয়া যাবে না। ঠিক আছে, তো এগুলো সবই কোয়ালিটি ইস্যু ধরছে, সেজন্য বুঝতে পারতেছেন মানে এরা কিন্তু খুব কেয়ারফুলি ডিজাইনগুলো নেয়। মানে 4টা মাত্র অরিজিনাল ডিজাইন, একবারে অরিজিনাল ডিজাইন কী করছে, অ্যাপ্রুভ করছে। তো আমরা অরিজিনাল ডিজাইনও দিব। আমরা এখানে যতটা ডিজাইন করব, এখানে দেখেন ডাউনলোড আর্নিং রিপোর্ট দেখা দেবে এখানে ব্যাকটেজিতে। এখানে দেখেন চ্যালেঞ্জ আছে বিভিন্ন। তো আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো, তো দেখা যাক পরবর্তীতে আমরা কি করতে পারি এই অ্যাকাউন্টে। এগুলো একটু ডিলিট দিয়ে দেবো, এখানে নতুন করে এটা নিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলেই আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে, আর লগ ইন করা লাগবে না। ঠিক আছে, এভাবে ব্যাকটেজি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করালাম আমরা। অ্যাপ্রুভ করতে হলে আপনাকে প্রথম কি করবে, আপনার ব্যাকটেজি খুব কঠিন একটা মার্কেট প্লেস। এখানে আপনার ভিসা কার্ড বা পাসপোর্ট কার্ড, আইডি কার্ড, এটা আগে ভেরিফাই করতে হয়, তারপর ইয়ে করতে হয়। তো আমার কাছে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট করলে ভালো, মানে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়। আমি শুনতে পারছি, সেজন্য আমি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করছি। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের, যদি কমেন্ট করেন অবশ্যই দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।